আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদতে জন্মতে তামাম পৃথিবীর সবাই খুশি ছিলেন। মাত্র একজন লোক ছিল, সে বড় বেদার ছিল, তার নাম কি যেন মিস্টার ইবলিস। তামাম পৃথিবী সবাই খুশিতে বড় আনন্দ ছিল, আত্মহারা ছিল। নবী এই দুনিয়ায় আগমন করেছে, যে আগমনের সুসংবাদ দেওয়ার কারণে আবু লাহাব পর্যন্ত তাদেরকে দুদকের আগুন থেকে তাদের কিছু আরাম দেওয়া হয়। এই নবীর খুশিতে কাফের আবু লাহাব এটা সুসংবাদ দিয়েছিল ওনার দাসী সুয়াইবিয়া। অথচ আমরা তো নবীদের উম্মত, আমরা তো কাফেরও না, মুশরিকও না। আমরা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খুশিতে আনন্দ যদি আমরা আত্মহারা হই, তাহলে আমাদের লাভ হবে না ফাস্তা হবে। সামনে ঈদে মিলাদুন নবী 16ই সেপ্টেম্বর, সামনে 10 জুলুক ঈদে মিলাদুন নবী আমাদের মধ্যে আগমন করেছে। আমরা 10 জুলুক ঈদে মিলাদুন নবী আমরা যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা প্রকৃত মুসলমান, আমরা সবাই এই 10 জুলুক ঈদে মিলাদুন নবীতে আমরা উদযাপন, আমরা আনন্দে আমরা অংশগ্রহণ করব। আর যারা ঈমান দুর্বল তারা বলবে নবীজির জন্ম হয়েছে আমাদের কিতাব, জাগহের মোল্লারে জাগো, আমাদের যাওয়ার কোনো দরকার নাই। বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে আছে নবীজির আনন্দে যারা আনন্দিত হবে, নবীজির এই মাসে যারা বেশি বেশি নফল নামাজ পড়বে, রোজা রাখবে, রাসূলুল্লাহ বলেন আমি তাদেরকে কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। বাবার বন্ধুরা নবীর মনোযোগ, নবীজি বলে দিয়েছেন আমি প্রতি সোমবারে আমার জন্ম হয়েছে, বৃহস্পতিবারে সোমবারে আমি রোজা রাখি। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি সোমবারে কেন রোজা রাখেন? বলে সোমবারে আমার জন্ম হয়েছে, এই জন্য আমি শুকরিয়া আদান হিসাবে আমি আল্লাহর রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সোমবারে যদি রবিউল আউয়াল মাস যদি আমি যদি রোজা রাখতে পারি, তাহলে আমাদের লাভ হবে না কষ্ট হবে? বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, আসল মূল আলোচনা দিকে চলে যায়। কাদের আবু লাহাব, যে কাফের সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সেই কাফের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে আনন্দিত হয়ে উনার দাসী সুয়াইবিয়া উনাকে সংবাদ দিয়েছিলেন, ও আবু লাহাব, ও আমার মালিক, আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে। এই সংবাদটা শাহাদাত আঙ্গুলে দিয়ে যখন ইশারা দিয়েছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খুশিতে আবু লাহাব বললেন রে এ সুয়াইবিয়া, যেহেতু তুমি আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম হয়েছে আর জন্মের সংবাদটা যেহেতু আমাকে তুমি দিয়েছো, সেই জন্য আমি তোমাকে আমার গোলামি থেকে আজাদ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি আমার গোলামের থেকে আমি আজাদ করে দিয়ে দিলাম। এই খুশিতে যখন আবু লাহাব যখন তাদেরকে শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ইশারা করে তাদেরকে আজাদ করে দিয়েছিলেন, উনি যখন মৃত্যুবরণ করার পর আবু লাহাব মৃত্যুবরণ করার পর আহাল একজন ওনারে আসতো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে স্বপ্নে দেখালেন। উনি স্বপ্নে দেখলেন আবু লাহাবকে, বললেন আবু লাহাব, তুমি মৃত্যু হওয়ার পর তোমার কি অবস্থা হলো?
উনি বললেন, দেখুন আমার অবস্থা খুবই খারাপ, তবে হ্যাঁ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদতের খুশিতে আনন্দে জন্মে খুশিতে আমি যখন আমার দাসী সোয়াইবাকে যখন আমি আজাদ করে দিলাম, আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আমি তাদেরকে মুক্ত করে দিয়েছিলাম, ওই শাহাদাতের আঙ্গুলের ইশারা মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জাহান্নামের আগুনকে প্রতি সোমবারে এমন একটা আরাম দেয়, আমার শাহাদাতের আঙ্গুলের মধ্যে কিছু পানি জমা হয়, আর সেই পানিগুলো আমি পান করে খেয়ে আমি কিছু আরাম পাই। বলুন সুবহানাল্লাহ। এই কাফের আবু লাহাব যদি উপকৃত হতে পারে, আর আমরা তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমরা চাই যে এই নবীজির মাস রবিউল আউয়াল মাস আমাদের মধ্যে আগমন করেছে, সেই মাসে যেন আমরা বেশি বেশি করে আমরা নামাজ পড়তে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, রোজা রাখতে পারি, এবং 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর খুশিতে আনন্দে যেন আমরা সবাই আনন্দিত হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক এনায়েত করে। বলুন সবাই বলুন আমিন। পেয়ারা হাজিরিন, আরেকটি বিষয় হলো যে এই মাসে যারা বেশি বেশি দান সদকা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসে যারা বেশি বেশি দান সদকা করবে, নবীর এক সাহাবী না, উনি তাবী, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন সাহাবী, ছিলেন তাবী ছিলেন। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছে যে রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাস যারা পাইলো, ওই মাসে যদি আমার সম্পদ যদি পাহাড় পরিমাণ পর্যন্ত স্বর্ণ হইতো, তবে আমি ওই মাসের নবীদের বেলাদতের মাসে আমি পাহাড় পরিমাণ স্বর্ণের যদি পাহাড় হইতো আমার, আমি পাহাড় পরিমাণ স্বর্ণ পর্যন্ত আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই মাসে যদি আপনি 1 টাকা যদি 1 দিরহাম যদি খরচ করুন রাসূলুল্লাহর এই বেলাদতের মাসে, আর অন্যান্য মাসে আপনি অনেক মর্যাদা পাবেন, অনেক অনেক মূল্যায়ন পাবেন। এই জন্য বাবারা, বিশেষ করে আমি আপনাদের কাছে আমার অনুরোধ হলো, আপনারা যেন আজকে জানি যে স্পিকারের কথা বলছি, গত জুমাতে আমি কিন্তু আলোচনা করতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আলোচনা করতে পারি নাই, আপনারা জানেন। বিশেষ করে এই যে আজকে একটা মানে একটা ইঞ্জিন কেনা হচ্ছে, ইঞ্জিন যেটা বক্সের ইঞ্জিন, স্পিকারের ইঞ্জিন কেনা হচ্ছে, এটা কেনাতে প্রায় অনেক টাকা ব্যয় হয়ে গেছে, মানে প্রায় 12-14 বা 15 করে। আমি